তো আপনাদের যে কোনো অ্যাকাউন্টে অর্থাৎ যে কোনো এক্সচেঞ্জারের ভিতরে যত ডলারই থাকুক না কেন আপনারা কীভাবে ওইটা কনভার্ট করে মানে P2P থেকে সেল করে আপনাদের রিয়েল টাকাতে কনভার্ট করবেন, মানে বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনি নেবেন। তো আজকের ভিডিওতে জানতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলেন একটা লাইক দিয়ে মেইন ভিডিওতে। তো আমরা প্রথমে আমি দেখতে পাচ্ছেন এখন বাইবিটে আছি। আপনি যে কোনো এক্সচেঞ্জারে থাকুক না কেন বা থাকেন না কেন সেমভাবে কিন্তু করবেন বা P2P মার্কেটে সেলও করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন বাইবিটে আছে আমি, আপনি যে কোনো এক্সচেঞ্জ থাকুন না কেন। তো বাইবিটে যেহেতু আসি অ্যাসিস্টে চলে যাবেন। অ্যাসিস্টে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার 1.81 ইউএসডিটি স্বল্প পরিমাণে কিন্তু ইউএসডিটি আছে। এগুলো আমি কিভাবে দেখুন ডলারে অর্থাৎ টাকাতে কনভার্ট করে বিকাশ, নগদ, রকেট এগুলোতে নিয়ে যাই। এটা ফান্ডিংয়ে আছে। অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে যদি আনফায়ারেড ট্রেডিং অ্যাকাউন্টে থাকে তাহলে অবশ্যই ফান্ডিংয়ে নিয়ে যাবেন। ফান্ডিংয়ে নেওয়ার জন্য ট্রান্সফারে চলে যাবেন। ট্রান্সফারে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফান্ডিং থেকে যদি আবার ওই অপশনে নিয়ে যেতে চাই তো আপনার কিন্তু এরকম থাকবে। এরকম থেকে আপনি ফান্ডিংয়ে আনবেন। দেন এখানে ম্যাক্সে ক্লিক করে মানে যতগুলো ডলার থাকবে আপনাদের এখানে ততগুলো ডলার কনভার্ট হয়ে ফান্ডিংয়ে চলে আসবে। তো ফান্ডিংয়ে কনভার্ট করে নেবেন, অবশ্যই ফান্ডিংয়ে করে নেবেন। ফান্ডিংয়ে করার পরে হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে ফাইন্ড করবেন P2P বাই ক্রিপ্টো। এই অপশনে কিন্তু P2P ট্রেডিংটা পেয়ে যাবেন। P2P ট্রেডিংয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম আইকন দেখাবে। এখানে মূলত দুইটা সেকশন আছে, একটা হচ্ছে বাই সেকশন আর একটা হচ্ছে সেল সেকশন। যেহেতু আমরা ডলার সেল করবো তাই আমরা সেল নামক সেকশনে ক্লিক করব। সেল নামক সেকশনে ক্লিক করার পর এখানে কিন্তু কোথাও যদি আমরা এখানে সার্চ করি দেখতে পারতাছি না যে কোথাও এখানে আর কি এত স্বল্প পরিমাণে ডলার কেউ কিনছে। তো এটা আমরা বেচার জন্য আমরা এখানে সার্চ করবো। এখানে খুঁজলে অনেক দেরি হতে পারে আপনাদের। তো এখানে অ্যামাউন্টে ক্লিক করব। তো যেহেতু 1.81 ডলার আছে তাই এখানে 200 সর্বোচ্চ হলে 200 টাকার মতন হবে। তো এখানে আমি 180 দিয়ে এখানে সার্চ করবেন। 180 দিয়ে সার্চ করার পর দেখবেন অসংখ্য কিন্তু এখানে সেলার আছে অর্থাৎ বায়ার আছে যারা কিনা এই ডলারটা কিনবে। তো বাইবিটের একটা সুবিধা হচ্ছে এখানে কিনা আপনি স্বল্প থেকে স্বল্প পরিমাণে ডলার থাকলেও কিন্তু এখানে আপনি টাকায় কনভার্ট করে বিকাশ, নগদ, রকেট এগুলোতে নিয়ে যেতে পারবেন। বাইবিটের মূলত এটা একটা সুবিধা। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে শুধুমাত্র আপনাদের কিনলেই হবে না বা বিক্রি করলেই হবে না, এখানে দেখবেন যে কাদের রেটিং কীরকম। তো P2P ট্রেডিং বিডি এটা হচ্ছে একজন বায়ার, তার কাছে যদি আমি সেল করে দেখতে পারবেন রেটিং কিন্তু অনেক ভালো আছে। তো এর কাছে সেল করলে কিন্তু অনেক ভালো হবে, অর্থাৎ সঙ্গে সঙ্গে খুব দ্রুতই কিন্তু পেয়ে যাব। তো এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে যে এখানে আপনারা অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টে ফান্ডিং অ্যাকাউন্টে যতগুলো ইউএসডিটি ডলার থাকবে ততগুলো কিন্তু এখানে শো করছে অ্যান্ড এটার প্রাইসও কিন্তু দেখাচ্ছে। এটা যদি সেল করি তাহলে 212 টাকা কিন্তু চলে আসবে। এখানে যে পয়সা আছে এটা চলে আসবে না, 212 টাকা চলে আসবে। অ্যান্ড এখানে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন। এখানে আপনি সেভ করে রাখবেন আপনার নাম্বার দিয়ে। এখানে মূলত অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে। আপনারা সিম্পলি বিকাশ, নগদ, রকেট অথবা যেই অ্যামাউন্টের বা মেথডের মাধ্যমে আপনি নিতে চান ওই মেথডটা এখানে সিলেক্ট করে নেবেন অ্যান্ড নাম্বারও দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে দিয়ে রাখছি তাই এখানে সেলে ক্লিক করব। সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম দেখাচ্ছে। তো মূলত আমি এখানে কন্ট্যাক্ট করবো এখন বায়ারের কাছে, মানে যার কাছে আমি সেল করতেছি। এখানে আপনি মূলত যে কোনো মেসেজ করতে পারেন। আমি এখানে হ্যালো টাইপ করলাম। তো সে কিন্তু যদি অ্যাক্টিভে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে রিপ্লাইও দেবে। এখানে দেখতে পাচ্ছেন এত মিনিট আছে, এত মিনিটের ভিতরে সে যদি আমাকে রিপ্লাই না দেয় তাহলে এটা অটোমেটিকলি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো হোপফুলি 30 মিনিটের ভিতরে কিন্তু সে আমার অ্যাকাউন্টের অর্থাৎ এটা কিন্তু দেখে রাখবে। তো যেহেতু আর কি অনেক সময় লাগবে তাই একটু পরে দেখা হচ্ছে। তো দেখেন 2 মিনিটও কিন্তু হয় নাই। 2 মিনিট না হতেই কিন্তু বায়ার কিন্তু দেখে ফেলেছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টাকাটাও দিয়ে ফেলছে। যদি আমরা নোটিফিকেশনও চেক করি দেখতে পারবেন এখানে ক্যাশ ইন রিসিভ হয়ে গেছে। যদি ডাইরেক্টলি আমরা মেসেজের ভিতরে ঢুকে যাই তাহলে কিন্তু দেখতে পারবো। তো দেখেন 2 মিনিটও কিন্তু হয় নাই। দেখতে পাচ্ছেন ক্যাশ ইন কিন্তু আমি করে ফেলছি নগদের ভিতরে 212 টাকা। যেটা বলছিলাম যে পয়সা রিসিভ হবে না, 212 টাকা কিন্তু রিসিভ হয়ে গেছে। অ্যান্ড যেহেতু এখানে রিসিভ করে ফেলছেন আপনি, তো এই হলো আর কি মূলত সিম্পল প্রক্রিয়া। অ্যান্ড রিসিভ করার পর এখানে মেসেজে কিন্তু সে রিপ্লাই দিয়ে রাখছে পেইড ভাই, মানে দিয়ে ফেলছে টাকা। দেওয়ার পরে আপনি যদি রিসিভ করে থাকেন তাহলে এখানে রিলিজ নাও ক্লিক করবেন। তো যেহেতু দেখতে পাচ্ছেন আমি 212 টাকা এখানে রিসিভ করছি তাই রিলিজ নাও এখানে ক্লিক করবেন, মানে রিলিজ করে দেবেন অর্থাৎ আপনি টাকাটা পেয়ে গেছেন, বাইবিট এটা কনফার্ম হয়ে যাবে। তো এগুলো কনফার্ম করে দিয়ে রিলিজ নাও ক্লিক করবেন, অ্যাকনলেজেও ক্লিক করবেন। দেন এখানে যাচ্ছে হচ্ছে গুগল অথেন্টিকেটর, এটা আমি দিয়ে রাখছি।
তো আমি গুগল অথেন্টিকেটরটা দিয়ে রাখলাম, মানে দেওয়া শেষ। এইখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড যদি আমার বাইবিট অ্যাকাউন্ট এখন চেক করি, আমার ডলার ছিল 1.81, এটা এখন আছে কিনা দেখতে পাচ্ছেন। রিফ্রেশ করলে $0 পরিণত হয়ে গেছে, যেহেতু আমি টাকাটা পেয়ে গেছি। তাই রিলিজ নামে ক্লিক করলে কিন্তু আপনার ডলারটা চলে যাবে। তো এই হলো আর কি সিম্পল প্রক্রিয়া, যার মাধ্যমে আপনি P2P-তে আপনি খুব ইজিলি স্বল্প পরিমাণও যদি আপনার কাছে ডলার থেকে থাকে, তাহলে আপনি বাইবিটের মাধ্যমে খুব ইজিলি কিন্তু সেল করতে পারবেন। $1.6 থেকে শুরু করে আপনাদের অ্যাকাউন্টে যত নিম্ন পরিমাণ ডলার থাকুক না কেন আপনি সেল করতে পারবেন। তো এই ছিল আর কি ভিডিওটা অবশ্যই যদি আপনার একটু হলেও উপকার এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। অ্যান্ড এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আসে। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। ধন্যবাদ সকলকে।